রানীর কারণে দুর্জয় আজ মৃত্যুর মুখে। হ্যাঁ বন্ধুরা, রানী সিরিয়ালের আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রানী দুর্জয়কে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে। রানী বাড়িতে ফিরতেই শুক্লা জিজ্ঞাসা করে যে আমার ছেলে কোথায়? তোমার জন্যে আমার ছেলের আজকে ডাক্তারি লাইসেন্স যেতে বসেছে। তুমি আমার ছেলেকে আজ পুরোপুরি শেষ করে দিয়েছো, তাকে সমাজের চোখে সবার কাছে ভিলেন বানিয়েছো। তোমার জন্যেই আমার ছেলের আজ এই অবস্থা। আমি তোমাকে বলেছিলাম বারবার যে তোমাকে কলেজে ভর্তি হতে হবে না, আর আমার ছেলে তোমার চিন্তা করতে করতে ভুল চিকিৎসা করেছে, তাই তাকে নিয়ে আজ মিডিয়া এত কিছু বলছে। আমার ছেলের কোনো খোঁজ নেই, আমার ছেলেকে আগে খুঁজে এনে দাও। তখনই জেঠু শুক্লাকে বলে যে শুক্লা তুমি এখন চুপ করো। এইসবে রানী তো বাড়ি ফিরলো। তখন রানী বলে মা তোমার শরীরটা খারাপ, আর শরীর খারাপ হয়ে যাবে। তখন শুক্লা বলে আমার কথা ভাবতে হবে না তোমাকে। দেখায় যে দুর্জয় রাগে বাইক চালিয়ে শহরের বাইরের দিকে চলে যাচ্ছে। সে রানীর কথা ভাবতে থাকে যে রানী সেই ছেলেটির হাত ধরে কথা বলছিল, আর এদিকে তার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কথা। এই সব কথা দুর্জয় ভাবতে ভাবতে বাইক চালায়। সেই সময় দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছু স্থানীয় লোকেরা দুর্জয়কে দেখে ছুটে আসে। এরপর দুর্জয়কে চিনতে পারে যে এ তো সেই ডাক্তার যে আজকে চিকিৎসা ভুল করেছে। এরপরে দুর্জয়ের ফোন থেকে সেখানকার লোক রানীর ফোনে ফোন করে জানায় যে দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে রানী দুর্জয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে চুপ করে থাকে। বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে কার ফোন, কি হয়েছে। রানী বলে যে দুর্জয়ের ফোন, দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার অবস্থা খুবই খারাপ। এই কথাটা শুনে শুক্লা রানীকে বলে তোমার জন্যই আজকে আমার ছেলে মরতে বসেছে। আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। সো বন্ধুরা, দুর্জয়কে কি সুস্থ করে রানী বাড়ি ফিরিয়ে আনতে পারবে? আমার তো মনে হয় আগামী পর্বগুলোতে এরকমই কিছু ঘটতে চলেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।